22 তারিখ আমার বিরুদ্ধে আমার নিজের জায়গা নিজের দলিলকৃত জায়গার উপরে আমি বাউন্ডারি করছি। এটাকে কেন্দ্র করে স্থানীয় কিছু মাস্তান সন্ত্রাসীরা আমার দেয়াল ভাঙে ফেলার জন্য প্রকাশ্যে হুমকি দিছে এবং সোশ্যাল মিডিয়াতে হুমকি দিছে এবং মানববন্ধন করছে। মানববন্ধনের যে ভাষাগুলা আপনারা শুনলে অবাক হবেন। আমি আপনাদের কাছে ওই ভিডিও ফুটেজগুলো আপনাকে দেব, কারণ আজকে যাওয়ার পরে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাকে আক্রমণ করে। আমার চাচার বাড়ি যেখানে আমার বাবা বসবাস করছে ওই বাড়িতে আমরা বসে দুপুরের খাবার খাচ্ছি। স্থানীয় কিছু সাংবাদিক, নয়া দিগন্ত, মানব জমিন এবং আরও কয়েকটা সোশ্যাল মিডিয়ার লোকজন আসছে, তাদেরকে নিয়ে গল্পগুজব করে আমরা খানিতে বসছি। এই অবস্থায় হঠাৎ করে এরা 30-32 জন দেশীয় অস্ত্রসহ লম্বা লম্বা রামদা, পাথর, বল্লম সব কিছু নিয়ে আসছে। এসে আমাদের উপরে আক্রমণ করে, আমার ঘর বাড়ি ভাঙচুর করে এবং আমার যে দেয়ালের কথা তারা মানববন্ধনে বলছিল সেই দেয়ালটি ইনস্ট্যান্টলি ভেঙে ফেলে। ওইখান থেকে আমরা জিম্মি করে মারধর করে। আমার আহত আছেন এখানে আমার চাচা সহ 60 জন, ওরা চিকিৎসাধীন আছেন। উসমানীতে নিয়ে আসছি অ্যাম্বুলেন্স করে এবং সাথে সাথে আমরা পুলিশ কল করি। পুলিশ আসে, SI ফাইজুর আরও কনস্টেবলদের নিয়ে এসে আমাদের ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওইখানে লোকাল সাংবাদিক যারা ছিল এরা সব লাইভ করার সুযোগ পায়নি। এমন অবস্থায় আমাদেরকে আক্রমণ করে, আমাদের ঘরবাড়ির দরজা জানালা ভেঙে ইট দিয়ে ইটাইয়া খাটিয়া ঘরবাড়ির টিন টান যা আছে সব কিছু তছনছ করে। আনুমানিক আমাদের সব কিছু মিলে 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং আমি এই বিষয়টা বুঝতে পারলাম না। আমি যে আমার ঘরে নিরাপত্তার সুযোগ নাই, আমি ঘরে আমার বসে আছি, এই অবস্থায় যদি সন্ত্রাসীরা আমাকে পানি মারার জন্য হুমকি দিয়ে আক্রমণ করে তা আমরা যাবো কোথায়? একটা স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা কোথায়? আমার চাওয়াটা হলো যারা এ ধরনের বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং থানা বিভিন্ন মামলা আছে এদেরকে কঠিন শাস্তি দিয়ে এদেশের সাধারণ মানুষকে নিরাপত্তা বিধান করা। পাশাপাশি আমার পরিবারের যে আমার 2টা ভাই, ভাতিজি, আত্মীয় স্বজন যারা এলাকাতে থাকে এদেরকে যেন আইনিভাবে সহযোগিতা করা হয় এবং তাদেরকে নিরাপত্তা বিধান করা হয়। এই জন্য আমি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। এই সময় সাংবাদিকের লাইভ করছে না, তারা দেখাত গেছে না সাংবাদিক যে ওয়ালটা দেখাত তারা ডেগার লম্বা লম্বা দাহা দিয়ে সাংবাদিকরে হুমকি দিছে। সাংবাদিক দৌড়াইয়া তারা লাইভ করতে রাজি হয়েছে না, কইছে না আমরা লাইভ করতে জানি দেন আমরা অফিসও আমরা হনো লাইভ করে দিব। ও তারা নাস্তা দেওয়া হয়েছে, নাস্তা দেওয়া একটা শুনছি ইথা আমি গালাগালি মুখে দিয়া না ওলা গালিয়া তোমরা থরে কাটি দাম আমার বাতি যারে জানে মারিলে এটা ডাকি দিয়া ও আমরা বার হয়েছি। ও এটা দাদি ও মানুষ বন্ধুরা লম্বা লম্বা দা সে তো মারছে আমারে। আমি সেটা সোয়ারতাম বনে আমার আঙুলিতে ভরিয়া এমনি কাটিয়া 2 টুম হয়ে গেছে কি এমনি নালে 2 টুমা যাই। আরও ইটি যারা আনিয়া ইটাইয়া ঔদৌকা মহিলা ঔদৌকা হাত ভাঙি লাইছে। আরও 5 জন আরও 4 জন আছে, এরাও আইরা অ্যাম্বুলেন্সে আনছে না, এরাও করে দিয়ে আইরা তারাও হামলা করছে। আমার বাতি যাই যে কইছেন তারা সন্ত্রাসীরা। আমরা নিরাপত্তা চাই প্রশাসনের কাছে। আমরা নিরীহ মানুষ, এই দেশে থাকতে হইলে আমরা নিরাপত্তা চাই প্রশাসনের, আইনের আওতায় এরারে নেওয়া হোক। আমরা যে বাড়ি করে যে যাইমু স্থানীয় সন্ত্রাসীদের পক্ষে, অথচ এটা আমার বাবার বাড়ি এখানে। হ্যাঁ, অনেক বড় বাড়ি, আমার আরও বাড়ি আছে ওইদিকে, তখন কেউ এখানে নিরাপদ না। বাবার বাড়িতে আমার নিজের বাড়িতে এখন নিজে সেফ না। আমরা শহর হয়ে থাকা লাগে, কারণ আমরা যারা চাকরি করি আমরা গ্রামগঞ্জ যাইতাম চাই, এটা তো তারা লাগিয়া সুখর নাই। এবং আমরা যারা গ্রামগঞ্জে বিভিন্ন প্রজেক্ট করতে চাই, খামার করতে চাই, বিশেষ করে শহরও থাকি, আমরা যদি 2 টাকা সেভ করতাম পারি চাই গ্রামগঞ্জে কিছু করার লাগে। যেমন আমরা যে জায়গায় করছি ওই জায়গায় আমরা ছোটো একটা ফার্ম করছি, গরুর ফার্ম। কিন্তু আমরা ফার্মও গরু তুলতে পারি না। তারা হইল গিয়ে লাস্ট 6 দিন আগে একটা গরু মারি লইছে।
গরু বাচ্চা আছিল, গরু মারি লাইছে। এখন এটা আর আমরা অভিযোগ জানাইছি না বয়ে, যদি আমরা জানাই তখন তারা দেখা যাইব আরও বেশি ক্ষিপ্ত হইব। এখন দেওয়ালও ফিট টেকে গেছে। এখন আমরা প্রশাসনের কাছে বিচার চাইলাম এবং স্থানীয় যারা এসপিডিসি আছেন বা তাদের কাছে আমরা বিচার চাইলাম, জানের নিরাপত্তা চাইলাম এবং সরকারি যারা হইল কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের অবশ্যই যাতে নিরাপত্তা দেয় ওটা আমরা চাইলাম। এবং স্থানীয় সন্ত্রাসী যারা আছে এরা জেলে যায় গিয়ে দুদিন পর জামিন ফাইলায়, জামিন ফাইয়া বাড়িয়ে তাদের সাহস বাড়ি যায় না, আমি তো জেল খাটছি, তো কিচ্ছু না, জেল তো আইমু যাইমু, আমি যদি একটা কোনো করি ডাজন ম্যাটার, তাহলে কোনো ব্যাপারও না। ও সাহসে তারা বারবারই কাম করতে চায়। তো আমরা চাই যে যারা সন্ত্রাসী আছে আইনের আওতায় নিয়ে যারা 10-15টা মামলার আসামি তারা যাতে জেলে থাকে সবসময়, বাইর করলেই হচ্ছে গিয়ে তারা আরও সাহস পায়, অকারেন্স ঘটানোর চেষ্টা করে।